15 এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। হাইকোর্টে গিয়ে এফিডেভিট করবেন উনি, বাংলা বলছে মমতা চোর, নামটা বদলে মমতা চোর এফিডেভিট করবেন, বাংলার মানুষ বলে দিয়ে শততাকে বিক্রি করে চোর হয়েছেন। শততাকে বিক্রি করে উনি 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। 26,000 চাকরি চোর, এর থেকে বড় আর চোরের সার্টিফিকেট করতে দেবে? ওনার সারা জীবনের মেডেল হয়ে থাকবে যে বাংলার সবচেয়ে বড় চোর মমতা চোর। যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যা কিছু হয়েছে, এই যে চাকরি গেছে এতজনকার, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। पार्थ दयाले ऐसा कोटी कोटी टाका कोथा থেকে আসে? सब चोर को उठा रहा हूँ, बहुत भारी है, ये बहुत भारी चोर है, इन लोग सबको उठाएंगे। প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500 কে অযোগ্যদের বাঁচানোর জন্য। এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে 7,000 এই 7,000 বৈধ। তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। মানবিক সরকার, এই সরকার বর্বর সরকার, এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো, তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে। মন্ডারবাল লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিংকে দিয়ে ভোট করানো হয়েছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার কচি বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু রেডি আছে, সমস্ত রেডি আছে, প্ল্যান এ বি সি। আরে দিন না আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিদাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারতো না। কেউ দেবেন না, কেউ দেবেন না। আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। এই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে 19,000-এর চোখের জল দেখতে হতো না। আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার 25 লাখি লয়ার,
আজকে এই ছেলে 19,000-কে পথে বসিয়েছে। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন। আপনারা সরকার রিভিশন করছে, করুক। আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব, আমরা আপনাদের দেব, আপনাদের টাকা খরচ করতে হবে না। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা, যা করার হচ্ছে। এই যে 7,000 যোগ্যটা বাঁচলো কি, এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের অনেকে আপনার কাছে এই তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11 12 ওই মার্কশিট পাবলিশ করা হোক, প্রকৃত যোগ্যদের তালিকা দাও, ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো, আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের ভরসায় আছে, আমাদের বাঁচা আছি, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। হ্যাঁ একদম, আমরা যেতে পারছি না দাদা, আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, কোথায় আছে দাদা, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। মানবে না, মানবে না, হারবে না, হারার প্রশ্ন হারবে না, হারবে না, তুমি হারবে না। যোগ্যতায় চাকরি পেয়ে এসেছি, খালি করে পাইনি, কাউকে টাকা দিয়ে পাইনি। শুভেন্দুদা যে পরিস্থিতি, আপনি জল এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন, আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। শুভেন্দু বলছে সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য তালিকা চাইবে, ভরসা করে না, সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, তারাই বলছেন, মানে বিশ্বাসই করতে পারছেন না। বিশ্বাস করে না। একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে, তারাই বিশ্বাস করে। বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন, আরে কেউ বিশ্বাস করে না। পরীক্ষা নিলেন, ভগবান চিফ মিনিস্টারকে বিশ্বাস করে না। তালিকা টাকা খাবে ওরা, আর তালিকা ধরা পেয়েছে ওরা যদি ইন্ডিভিজুয়াল যায়, আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফি আমরা দেব। যারা চাকরিরত ওরা যদি রিড করে, যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য, তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করব। এখান থেকে বলছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে। রোল কম। শুভেন্দু স্পেসিফিক জানতে চাই, চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ? আমরা থাকবো, আমরা থাকবো, আমরা ওয়ার্কিং, তারা উড়ার কিছু নেই। 3 মাসের কোনো কাটাবো ডেট নেই, কিন্তু মমতা ব্যানার্জি আজ যা বলেছে করতে হবে। উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন? এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব। আপনাদের আপত্তি আছে? আপত্তি নেই, না থাকলে শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে 21শে এপ্রিল নবান্ন চলছে অভিযানে যদি চাকরি হারারা চান, তাহলে শুভেন্দু অধিকারী তিনি যাবেন। আবারও অ্যাসেম্বলির সামনে সুযোগ করে দিয়েছে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে। এই প্রশ্ন যদি মমতা ব্যানার্জি করে থাকে, সুযোগ মমতা ব্যানার্জি করেছে। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন, তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না।